হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই দেখছেন। আজ আমি রান্না করছি লাল লাল ঝাল কম মটনের পাতলা ঝোল। তো সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে খাসির মাংস রান্না। তো দেখতেই পাচ্ছেন এখানে খাসির মাংস ভালো করে ধুয়ে রাখা হয়েছে। তো এবার আমি আস্তে আস্তে, তাই আপনাদের দেখিয়ে দিলাম, এবার আমি আস্তে আস্তে রান্নাটা শুরু করব। গরম তো একটু কমে গেছে, আমাদের এই মুর্শিদাবাদে তো একটু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, তবুও আমি পাতলা পাতলা ঝোলই আজকে আমি মাটনের করব। তো দেখতে লাল, কিন্তু ঝাল খুবই কম হবে। তো যাই হোক বন্ধুরা, তাহলে আমি রান্নাটা শুরু করছি, দেখতে থাকুন আপনারা। তো এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল, তো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম, এইবার তেল তো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আলু। তো আলুগুলোকে তো একটু ভালো করে ভাজবো। দিয়ে দিয়েছি আলুর ওপরে লবণ আর দিলাম হলুদ। তাই নুন আর হলুদ দেওয়ার পরে আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিলাম আর তুলেও নিয়েছি। আর এইবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দেখুন, জিরে, তেজপাতা, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর এইখানে দেব আমি জয়িত্রী আর জায়ফল। এখানে আমি গোটা গরম মশলা সব কিছু দিলাম না। তো আর এইখানে এইবার আমি দিয়ে দিলাম, ফোড়ন দেওয়া হয়ে গেল, তো এইবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি, দেখুন। তো পেঁয়াজ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এইখানে যে আমি মশলাটা দিচ্ছি, এর মধ্যেই আমার গোটা গরম মশলা বাটা আছে। গোটা গরম মশলা, 4টে কাঁচা লঙ্কা, আর আছে জিরে ধনে গুঁড়ো দিয়ে একসাথে বেটে রেখে দিয়েছি, একটু জল দিয়ে বেটে রেখে দিয়েছি, এটাই এর মশলা। আর এইবার আমি দিয়ে দেবো আদা বাটা। তা আদা বাটাও আমি দিয়ে দিলাম। তো এইবার আর কি কি দিচ্ছি দেখুন, দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিলাম, আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তা এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না, দেখে বুঝতেই পাচ্ছেন। তো এটা ঝাল লঙ্কার গুঁড়ো না, এটা আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু বেশি ভালো হয়। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সানরাইজের মিট মশলা। তা মিট মশলাটা আমি দিয়ে মাংসটা রান্না করছি। আর এমনিও রান্না করি, মিট মশলা না দিয়েও রান্না করি। তা আজকে আমি মিট মশলা দিলাম, আর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন চিনি। তা এবার একটু ভালো করে তো নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার মাংসটা দেখতে পাচ্ছেন ধোয়া টোয়া পরিষ্কার করা আছে। ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নেব, দিয়ে এবার আমি আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দেবো। তা মাংস এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন। এখানে খাসির মাংস আমার এনেছে আজকে। তো আজকে আমি ওই জন্যে খাসির মাংসটা রান্না করেই আপনাদের দেখাচ্ছি। তো আমি যেভাবে বাড়িতে রান্না করছি সেইভাবেই আমি দেখাচ্ছি। তো আমি ভালো করে এইবার মাংসটাকে মাখা মাখা করে নিলাম আর কি, মশলার সাথে কষিয়ে নেব। তা কষাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এইটুকুনি সময়ের মধ্যে তো রান্নাটা হবে না, অনেকটা সময় নিয়েই আমি কষাচ্ছি। তা সবটা তো আর দেখানো সম্ভব না। দেখুন এখানে কত সুন্দর কষা কষা হচ্ছে। তো এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, অনেকটা সময় নিয়েই কষাতে হয় খাসির মাংস, বুঝতেই পাচ্ছেন। তো এবার আমি ভালো করে, দেখতেই পাচ্ছেন, নাড়াচাড়া করছি। আপনারাও বেশ একটু সময় নিয়েই নিশ্চয় করেন, আমিও একটু সময় নিয়েই খাসির মাংসটা রান্নাটা করছি। তো আমার একটু কষানো হয়ে গেল ভালোভাবে। এইবার আমি দিয়ে দিলাম জল, আর জলটা দিয়ে একটু আমি ঢাকাটা দিয়ে দিলাম, দেখুন এখনই কত সুন্দর কালার। তা ঢাকাটা দিয়ে খানিকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এরপরে ঢাকাটা খুলেছি, দেখুন। এইবার আমি ঢাকাটা খোলার পরে দিয়ে দেবো আমার পরিমাণ মতন নুন দেব। আমি কিন্তু আগে নুনটা দিইনি, সবই দিয়েছি, নুনটাই আমার দেয়া বাকি ছিল। তা আমি নুনটা দিয়ে দিলাম। তা নুনটা দিয়ে এইবার আমি ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি দিয়ে দিলাম এবার ওই যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে, কিন্তু আমি এইবার ওই মাংসর মধ্যে দিয়ে দিলাম, যাতে খানিকক্ষণ মাংসর সাথে সাথে আলুগুলোও আর একটু কষানো হয়ে যায়। আর এই আলুর কিন্তু খুব টেস্ট হয়। তা আমি মাংসর সঙ্গে আলু কষতে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু ঢাকাও দিয়ে দিয়েছি। তা অনেকক্ষণ বেশ কষিয়ে নিলাম। এবার আমি ঢাকাটা খুলেছি, দেখুন। আর কত সুন্দর বেশ কষানো হয়ে গেছে আমার এই মাংস। তা মাংস আমার ভালোভাবে কষানো হয়ে গেছে।
বুঝতেই পাচ্ছেন আমার একদম আর বেশি জল নেই। তো এইবার আমি কষা হয়ে গেছে, এইবার আমি মাংস কিন্তু আর কড়াইয়ে আমি রান্নাটা করছি না, এইবার প্রেসার কুকারে আমি মাংস দিয়ে দিয়েছি। দেখুন পরিমাণ মতন জল সব কিছু দিয়ে, আমি কিন্তু গরম জল দিয়েছি মাংসর মধ্যে, যেহেতু আমি ঝোল করব। তা আমি পরিমাণ মতন জল দিয়ে আর বেশ একটু ফুটে উঠছে, এখনও কিন্তু আমি প্রেসারের ঢাকা দিইনি, বেশ এবার ফুটে উঠছে। এইবার আমি কিন্তু প্রেসারের ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখুন আমার সিটিও পড়ে গেল, তাতে আমার একটু বেশ তাড়াতাড়ি আর কি হয়ে গেল, যাতে আমার আলুটা মাংস বেশি না গলে যায়। ওই জন্যে আমি বেশ মাংসটা ফুটে উঠেছে, তারপরে আমি কিন্তু প্রেসারের ঢাকাটা দিলাম। তো আমি এইভাবেই রান্নাটা করার চেষ্টা করি। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালার এসেছে কত সুন্দর, রান্নাও আমার খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে রান্না করবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের মতন তাহলে বন্ধুরা আমি তাহলে